সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব, শুধু আওয়ামে পড়ে না, ইমাম সাহেবও পড়ে। শুধু ইমাম সাহেব পড়ে না, মুফতি সাহেবও পড়ে। শুধু মুফতি সাহেব পড়ে না, আমিও পড়ছি। আমি 2010 সালে প্রথম আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব প্রথম আমি পাই 2010 সালে। তো 2010 সালে আমি এই কিতাবটা এতেকাফে বসে বসে পড়ছিলাম। রমজানে এতেকাফে বসে বসে কি পড়ছিলাম। এই তখন আমার এই কিতাবের মধ্যে এই শব্দ, আল্লাহ রাসূল জীবনে এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। সুবহ বা কলকলা সুবহ, এবার হ্যাঁ না, এরপরে নুনে যে আল্লাহর ধরবে নাল্লাহি সুবহানাল্লাহ। তার নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি হয়? হ্যাঁ, 5 নামাজে কতবার? 500 বার। 5 নামাজে কতবার? ঘুমাবার সময় কতবার? 100 বার। মোট কত হইল? আর এখানে উঠে গেল 6000 বার। $6000 কারোর বেতন আছে একদিনে, এরকম একজন হাত তোলেন। আপনার জানা মতো কেউ আছে? আপনার ভাগিনা, ভাগিনী, মামা, খালু লন্ডন আছে না? $6000 বেতন, 6000 পাউন্ড বেতন একদিনে, একজন হাত তোলেন। 6000 রিয়াল বেতন, 6000 দিনার বেতন, হাত তোলেন। হ্যাঁ, আর 6000 তসবিহওয়ালা কিছু আছে না? নাই বলেন। কিছু মানুষ আছে কি ওয়ালা 6000 ডেইলি 6000 তসবিহ। আচ্ছা বলো না, যদি ডেইলি 6000 তসবিহ পড়তে দিতেন, তো যদি ডেইলি 6000 তসবিহ পড়তে দিতেন তো আমরা কেমনে পড়তাম? অথচ দিলেন 600, লিখলেন 6000। দিলেন কত? আবার লিখলেন কত? আবার যদি 600 একসাথে দিত, যদি 600 একসাথে দিয়ে দিত, এক মজলিসে পড়বা 600, তাইলে আবার খুঁজে পাইতেন। হ্যাঁ, কতটা রহম করে ভিন্ন ভিন্ন ভাবে 600 তসবিহকে 6 ভাগে দিয়েছেন। তাও আবার দুইটার মধ্যে গ্যাপ দিয়ে দিয়েছেন 6 ঘন্টা। কি ভাই? ফজরে 100, জোহরে 100, আসরে 100, মাগরিবে 100, এশা 100, ঘুমাবার সময় 100। প্রত্যেকটা তসবিহ এক নিঃশ্বাসে একবার। বলেন বলেন, আবার বলেন, এক নিঃশ্বাসে কয়বার? একবার। আমরা আগে কয় নিঃশ্বাসে পড়তাম? একটা ইমানদারির সাথে বলেন, কয় নিঃশ্বাসে পড়তেন? আমি 2010 সালে প্রথম আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব প্রথম আমি পাই 2010 সালে। তো 2010 সালে আমি এই কিতাবটা এতেকাফে বসে বসে পড়ছিলাম। রমজানে এতেকাফে বসে বসে কি পড়ছিলাম। এই তখন আমার এই কিতাবের মধ্যে এই শব্দ, আল্লাহ রাসূল জীবনে এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। সুবহানাল্লাহ বলে কি শুনলেন? একটা নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। এই আমার দিমাগ খোলে, বলছে কি, করছে কি, রাসূলের সিরাত কি, আমার জিন্দেগি কি, আর আমি যে এভাবে তাড়াতাড়ি করে পড়ছি, আমার থাকলো কি, আমার বিগত জীবনে রইল কি? সবাই চিন্তা করেন তো, বিগত জীবনে রয়েছে কি আপনার? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব, শুধু আওয়ামে পড়ে না, ইমাম সাহেবও পড়ে। শুধু ইমাম সাহেব পড়ে না, মুফতি সাহেবও পড়ে। শুধু মুফতি সাহেব পড়ে না, আমিও পড়ছি। আমিও পড়ছি বাবা, আমি পড়ছি,
আমি কে কে পড়ছেন যাই হিম্মত করে কন চাই কি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়তেন না। এরপরে টঙ্গীতে হযরত মাওলানা এনামুল হাসান রাহিমাহুল্লাহর কাছ থেকে আমি একটা বয়ান শুনছি। হযরতজি রহমতুল্লাহর কাছ থেকে আমি একটা কি শুনছি? বয়ান শুনছি। হযরতজি রহমতুল্লাহ বলেন হযরতজি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখনই তাসবিহ পড়তেন একটা তাসবিহ পড়ে থামতেন অপেক্ষা করতেন, এরপরে আরেকটা তাসবিহ পড়তেন। এবার সাথীরা জিজ্ঞেস করছে হযরত আপনি একবার পড়ে এতটা থামেন কেন? হযরত বলেন যে একবার পড়ার পরে আমাকে কি কি দেয় আমি ভাইবা তারপরে আবার পড়ি। কি বলছে বলেন? একবার পড়ার পরে আমারে কি কি দেয়? কি বলছে? একবার পড়ার পরে আমাকে কি কি দেয় এটা আমি ভাবি, এটা চিন্তা করে এরপর আবার বলি, আবার দেখি যে এখন কি দিছে, এবার আবার পড়ি, আবার বলি যে এখন কি দিছে, এবার বলে আবার পড়ি। আমরা কি জীবনে কখনো কল্পনা করছি যে আমারা আসলে এই মুহূর্তে কি দিছে? এই মাগরিব থেকে এই পর্যন্ত যা হয়েছে এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে আসলে কি দিছে? হ্যাঁ, যদি এই মুহূর্তে একজন মেহমান এসে আমাদেরকে $1 কোটি দিয়ে দিত আমরা এখন কি করতাম? কি পরিমাণ হইচই কি? আচ্ছা যদি $10 কোটি দিত আমরা কি করতাম? হ্যাঁ, আচ্ছা এখানে যা ঘটতো $10 কোটি দিলে আমরা যা পড়ছি এখন এই মুহূর্তে 7 আসমানে এর থেকে কোটি কোটি গুণে বেশি ঘটতেছে। 7 আসমানের কোটি কোটি ফেরেশতা, জান্নাতের কোটি কোটি ফেরেশতা এই মুহূর্তে নাচতেছে। কি সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের কাছে এই মুহূর্তে আমাদের তাসবিহাতের আথার, আমাদের তাসবিহাতের পুরস্কার পৌঁছে গেছে। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের কাছে আমাদের তাসবিহাতের পুরস্কার পৌঁছে গেছে। প্রতিটা ইবাদত, প্রতিটা তাসবিহকে রব্বে কারীম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 ভাগে ভাগ করেন। 2 ভাগে, এক ভাগকে পাঠিয়ে দেন দুনিয়াতে, আরেক ভাগ রেখে দেন আখিরাতের জন্য। প্রতিটা ইবাদতকে। এই জন্যই যেদিন আল্লাহ শব্দ জমিন থেকে উঠবে না সেদিন আর সূর্য উঠবে না। সেদিন আর কি উঠবে না? সেদিন আর সূর্য উঠবে না। সূর্য উঠবে না কেন? জমিন থেকে আল্লাহ উঠে না, আসমান থেকে রহমত নামে না। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? জমিন থেকে আল্লাহ, আসমান থেকে কি রহমত নামে না। যেমন ধরেন এই লাইটটা এখন আপনাকে নামাইতে হবে, তো এখানে আপনি নাগাল পাচ্ছেন না, আপনি বলেন আপনি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় চেষ্টা করবেন না একটা চেয়ার দিবেন? আচ্ছা সিঁড়ি লাগাবেন না লাগাবেন না? আচ্ছা সিঁড়ি লাগানো ছাড়া এই লাইটটা আপনি কবে নামাবেন বলেন? আচ্ছা কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়ায় চাইলে হবে? আর যদি একটা চেয়ার দেন, একটা টেবিল দেন, কারণ কি সিস্টেমই এটা। আরে বুঝে নাই কথা? ব্যবস্থাই এটা, এটা সিস্টেমই এটা। আসমান থেকে জমিনে রহমত নামার সিস্টেমেই জিকির, সিস্টেমেই তেলাওয়াত, সিস্টেমেই ঈমান আমল। আরে সুবহানাল্লাহ বলে না? বলে সিস্টেমই কি? বলেন রিজিক নামার সিস্টেম কি? অক্সিজেন গ্রহণের সিস্টেম কি? সূর্য উঠার আর ডুবার সিস্টেম কি? চাঁদ উঠার ডুবার সিস্টেম কি? বৃষ্টি হওয়ার সিস্টেম কি? জমিন থেকে ফসল উঠার সিস্টেম কি? যেদিন আল্লাহ উঠবে না
সিস্টেম নাই, বুঝে নাই কথা। তাহলে কার জিকিরে কে খায়? ইহুদি খায় কার জিকিরে? ইহুদিদের ইসরায়েলের প্রেসিডেন্ট অক্সিজেন নেয় কার জিকিরে? মুসলমানদের জিকিরে। বুঝে নাই কথা। হিন্দুরা নাচে কার জিকিরে? আমাদের জিকিরে। তা আমার জিকির যদি কায়নাতকে পরিমাণ দিতে পারে, পুরো কায়নাতের বাকা অস্তিত্ব যদি আমার আল্লাহর উপরে নির্ভর করে, আমার জবান থেকে আল্লাহর উপরে পুরো কায়নাতের অস্তিত্ব যদি নির্ভর করে, তো ওই জিকির আমাকে কি দিবে বলেন? আমি বুঝাতে পারলাম না আপনাদেরকে? আমি কি কিছু বুঝাতে পারছি? তাহলে বলেন তো জিকির আমারে কি করে? বলেন আমার দুনিয়া, শুধু আমারটা না, আমার ছেলে মেয়েদেরটাও। আমার জন্য তো রহমত নামে, লেকিন এত রহমত শুধু আমারে একা দিলে আমি হার্ট ফেল করে ফেলবো। 2 বছরের বাচ্চার মাথা যদি আমরা আদর করে, হ্যাঁ, 1 মণ চালের একটা বস্তা দেন, এটা আদর হবে না জুলুম হবে? হ্যাঁ, কি পরিমাণ জুলুমটা হয়ে পড়লেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা শুনে থাকবেন হয়তো, ঢাকাতে একটা বাড়ির সন্ধান পাওয়া গেছে। একটা বাড়ির সন্ধান পাওয়া গেছে, নিউজ আসতেছে, একটা বাড়ির সন্ধান পাওয়া গেছে, ওখানে নাকি $11,000 কোটি আছে। কত? কেমন হলো খবরটা? কেমন এই সংবাদটা? কেমন? এখন এত কোটি ডলার লইয়া যদি একজনের মাথার দিয়ে দেয়, তুই বাদ দিয়ে লইয়া যায়, তুই বাইসবো না, মরে যাবো, ওজনে মরে যাবো। এটাকে আদরের দ্বারা ধ্বংস করলো। এখন আমার জিকিরের পুরস্কার যদি শুধু আমারে বন্টন করে দিত দুনিয়াতে, একটা মানুষও টিকতাম না, সব মরে যেতাম। সব মরে যেতাম। এই জন্য আমার রহমতের পুরস্কার দিয়া গরু বলতেছে সুবহানাল্লাহ বলে, পুরো কায়নাতকে ভাগ করে দিচ্ছে। পুরো কায়নাতকে কি করে দিচ্ছে? হ্যাঁ, আমাকে এই যোগ্যতা দিয়া তখন আমাকে জান্নাতে বাকিটা সব আমাকে দিয়ে দিবে। তখন আমাকে কি করবে? আমাকে তখন এই যোগ্যতা দিয়ে দিবে। আমাকে এই যোগ্যতা দিয়া বলবে এবার যাও জান্নাতে। আচ্ছা, দুনিয়াতে 2টা বিবি লই টেনশনের শেষ নাই, আর জান্নাতে 70,000 বিবি। তো কি পরিমাণ যোগ্যতা দিলে 70,000 বিবি দিবে? সুবহানাল্লাহ। কি পরিমাণ যোগ্যতা দিলে 70,000 বিবি দিবে? দুনিয়া থেকে 10 দুনিয়া বড় জান্নাত দিবে। কি পরিমাণ যোগ্যতা দিলে 10 দুনিয়া বড় জান্নাত দিবে? কি ভাই? তাহলে আমার ইবাদতের পুরস্কার কোথায় কোথায় দিতেছে? দুনিয়া এবং দুনিয়াতে কারা কারা দিতেছে আমার ইবাদতের পুরস্কার? আমারে, আমার বাচ্চাদেরকে, এরপরে আমার গরুকেও দিতেছে, আমার ছাগলকেও দিতেছে। তাহলে আমার তাসবিহগুলো আমাকে কিভাবে পড়া উচিত? কি শুনছি আজকে বলেন? হ্যাঁ, শুদ্ধ করে না অশুদ্ধ করে? কেমনে শুদ্ধ কেমনে করবেন শোনান। 1 নাম্বার সুব, বা কলকলা সুব, এরপর হ্যাঁ না, এরপরে নুন আছে আল্লাহর ধরবে, নাল্লাহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। বাহ, আরশ নাচে, বলে ওখানে হচ্ছে কি? দেখো ওখানে হচ্ছে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এভাবে জীবনে কার কতদিন পড়া হয়েছে? কি হয়, এভাবে জীবনে কার কতদিন পড়া হয়েছে? যে বলছে হ্যার কয়দিন পড়া হয়েছে? হ্যাঁ, আচ্ছা, নিজের জামাটাকে কি পরিমাণ সুন্দর করলেন, নিজের বাড়িগুলোকে আপনারা কি পরিমাণ সুন্দর করলেন, তো নিজের তাসবিহটাকে কেন সুন্দর করলেন না? হ্যাঁ, বাড়ির বাথরুমটারে কি পরিমাণ সুন্দর বানাইলেন? কথা কয় না। এক একজনের বাথরুম বানাইছেন কত টাকা খরচ করে। এখন ইটালির কমোড ছাড়া লাগায় না। আমি কালকে গেছি এক বাসা, তো ওই বাসার বাথরুমে আমি জিজ্ঞাসা করছি আগে, গতকালকে জুমার পরে গেছি, তা আমি আগে একদিন জিজ্ঞেস করছি এই ইয়েটা কমোডটা কত, 2.5 লাখ টাকা। দরজাটা 12 লাখ টাকা, দরজা 12 লাখ টাকা দরজা। কি ঘরের দরজাটা কত লাখ টাকা? মোবাইলের কভারটা বলতেছে, মোবাইলের কভারটা ওজন, মোবাইলের কভারটা 40,000 টাকা। ওই মোবাইলের কভারটা 40,000 টাকা। আরে আমারটা না, কালকে আবার আমার ফেসবুকে লইয়া ছুটবো। আমার তো 1500 টাকার মোবাইল, তাও আমার কিনা না। আমি জীবনে আজ পর্যন্ত কোনো মোবাইল কিনি নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্য আমি আজ পর্যন্ত কোনো মোবাইল কিনিনি, বিবির জন্য কিনি নাই। আমারে আল্লাহ বান্দারা হাদিয়া দেয় 2-1টা, এটা বিবিরও চলে, আমারও চলে। বাহরহাল, আপনার বাথরুমটাকে আপনি এত সুন্দর বানাইলেন। এক একজনের রুমের কাজ কি, কাজের কি জানি কয়, ইন্টেরিয়র নিকট। ওরে সুবহানাল্লাহ, এক এক রুমের ডেকোরেশন কি। হ্যাঁ, শুধু এখানে এখানে আপনি শুবেন, এদিকে তাকায় থাকবেন, এই তো না। আর এটার জন্য আপনি এত এত সুন্দর করলেন। কোথাও ঢাকা থেকে মিস্ত্রি আনি করতে হয়, রাজশাহীর মিস্ত্রি আনি বানাইতে হয়, লেকিন নিজের তাসবিহটা নিজে ঠিক করলেন না, খবর নাই। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, এখানে কি হচ্ছে যদি সিলেটের মানুষ ধারণা করতো, সেখানে কত মানুষ জমা হইতো। হ্যাঁ, কি হয়? হ্যাঁ, কি বলে বাবা, কি বলে ভাইয়া, কি বলে? কত জায়গা হইতো, কোথেকে জায়গা হইতো? হ্যাঁ, তাইলে আজ থেকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত বলেন, বলেন ইনশাআল্লাহ। যেন তেন ভাবে তাসবিহ পড়বো না, সুন্দর করে করে পড়বো, সুন্দর করে না, যেন তেন ভাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউত বানিয়েছি। স্যার, আগে বলছে মউত, পরে বলছে হায়াত, অথচ উচিত ছিল কি আগে হায়াত পরে কি। লেকিন আল্লাহ পাক কি বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মউত বানিয়েছি, আমি হায়াত বানিয়েছি। মউতরে আগে কয়ে রাখছে, মউত বুঝে আগে কয়। আমরা কি হায়াত মউত আগে বলি না, মউত হায়াত বলি? আমরা কি বলি ভাই, হায়াত মউত কায়েম না বলি না, বলি না? এটা আমাদের একটা প্রচলন। কি বলি আমরা? আল্লাহ কি কয়? মউত হায়াত। আল্লাহ কি কইছে? আল্লাহ মউত হায়াত কি লেগে কইছে? মউতকে আগে দিছে মনে রাখার লাগা। সুবহানাল্লাহ বলে। আগে কইছে কি লাগা? মনে রাখার লাগা, যে তোমার মউত কিন্তু নিশ্চিত, এতটা নিশ্চিত যেন তোমার জীবনের আগেই মউত লেখা হয়ে গেছে। জীবনের আগে কি লেখা হয়ে গেছে? মউত লেখা হয়ে গেছে। আমি তোমাকে মউত আর হায়াত কেন দিলাম? শুধুই আমি দেখব তার আমল কত সুন্দর। বলেন সুন্দর না বেশি? আল্লাহ কি চায়? সুন্দর চায়। যদি সুন্দরও হয়, বেশিও হয়,
নূরুন আলা, যদি সুন্দর হয় বেশিও হয়, আর যদি সুন্দর না হয় বেশি হয়। আর সুন্দর হয় দুই জিনিস দ্বারা, জিহ্বা দ্বারা, দিল দ্বারা। বলেন সুন্দর হয় কয় জিনিস দ্বারা? কি কি? জিহ্বা ও দিল, বাহিরও দিল, বাহিরও দিল। নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এগুলো দিয়ে বাহিরেরটা সুন্দর হয়, আর দিল দিয়ে ভিতরেরটা সুন্দর হয়। কি দিয়ে ভিতরেরটা সুন্দর হয়? বাহিরেরটা দিয়ে সহি হয়, দিল দিয়ে কবুল হয়, দোনোটা দিয়ে সুন্দর হয়। দোনোটা দিয়ে কি হয় বলেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। এটা তো শিখলাম, আলহামদুলিল্লাহ, এই আমলটা আমরা শিখলাম।